বাংলাদেশের বড় একটি অংশ যে বন্যার পানিতে তলিয়ে গেল, বাঁধ খোলার আগে ভারতকে আমাদের একবারও অফিসিয়াল ভাবে সতর্ক করেছিল। শুধুমাত্র ভারত আমাদেরকে বাঁধ খোলার কয়েক ঘন্টা আগে সময় দেয়নি বিধায় আজকের এই অবস্থা। প্রথম আলোর একটা সূত্র বলছে, বন্যার পানিতে তলিয়ে বাংলাদেশের একজন নিখোঁজ হয়েছিল, কিন্তু এখন মৃত্যুর সংখ্যা সময়ের সাথে পাল্লা দিয়ে শুধু বাড়ছে। সংখ্যালঘুদের চিন্তায় ভারতের এই দাদাদের ঘুম নেই। ঘন্টার পর ঘন্টা লাইভ নিউজ করতেও তাদের বাধে না। এত মানব দরদ তাদের। কই বাঁধ খোলাকে তো একবার ভাবলেন না? কে হিন্দু কে মুসলিম একেবারে সব ভাসিয়ে দিলেন। ভরা মৌসুমে আপনারাও ভোগেন আমরাও ভোগী, কিন্তু শুকনো মৌসুমে পানি বাদ দিয়ে আটকে রেখে নিজেরা ভোগ করেন। এটা কতটা নিচু মন মানসিকতার কাজ হতে পারে? এবারে বন্যা সত্যি খুব ভয়াবহ, যার বাস্তব চিত্র আপনাদের সামনে। যেখানে বাংলাদেশের হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, বন্যায় সব হারিয়ে মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, এমন সময় ভারতের একটা নিউজ চ্যানেল কটাক্ষ করে পোস্ট করেছে, ভারত ছাড়লো জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি। তবে এমন পোস্ট করার কারণে বাংলাদেশের হ্যাকাররা সেই চ্যানেলটি